একটি ওয়েবসাইট তৈরি করতে প্রথমেই প্রয়োজন পড়ে ডোমেন এবং হোস্টিং এর। বাংলাদেশে অনেক ডোমেন হোস্টিং প্রোভাইডার আছে যারা অল্প দামে ডোমেন হোস্টিং প্রোভাইড করতে পারলেও কাঙ্ক্ষিত সার্ভিস দিতে পারে না। অধিকাংশ সময় দেখা যায় সাইটের সার্ভার ডাউন থাকে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ থেকে নেমচিপ থেকে কিভাবে অল্প দামে ডোমেন হোস্টিং কিনবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। আজকে আমরা ডোমেন হোস্টিং কিনবো নেমচিপ থেকে। নেমচিপ আন্তর্জাতিক মানের একটি ডোমেন হোস্টিং প্রোভাইডার। তাদের সার্ভিস এবং কোয়ালিটি খুবই ভালো। এছাড়াও বাংলাদেশে বেশ কিছু ডোমেন হোস্টিং প্রোভাইডার আছে, যেমন আইটি হোস্ট বিডি, তারপরে হচ্ছে এন হোস্ট, ডায়না হোস্ট। এগুলা থেকেও আপনারা কিনতে পারবেন বিকাশের মাধ্যমে। কিন্তু আমি আপনাদেরকে যেই মেথডটা দেখাবো সেখানে আপনারা বিটকয়েনের মাধ্যমে খুব সহজেই ডোমেন হোস্টিং কিনতে পারবেন এবং অল্প দামে। আমরা যদি একটু অ্যানালাইসিস করি, এখানে দেখা যায় যে ডায়না হোস্ট থেকে আপনার যদি একটা ডোমেন কিনেন, তাহলে আমি একটা ডোমেন লিখে সার্চ করলাম। এখানে .com ডোমেনের দাম রাখতেছে হচ্ছে 799 টাকা, আর এন হোস্ট বিডির মধ্যে রাখছে $11, আর আইটি হোস্টের মধ্যে সেম এরকমই প্রাইস। তো এর চেয়ে আমরা কম দামে কিনবো, মাত্র $7 মাধ্যমে নেমচিপ থেকে আমরা .com ডোমেন পাবো, আর $2 থেকে $3 মাধ্যমে অন্য যেই ডোমেনগুলো আছে সেগুলো আমরা কিনতে পারবো। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ব্লগারে একটি সাইট ক্রিয়েট করে লিঙ্ক রিডাইরেক্ট করবেন, অথবা আপনারা সিপিএ মার্কেটিং যারা করেন তাদের স্মার্ট লিঙ্ক বা অফার লিঙ্ককে রিডাইরেক্ট করার জন্য একটি মেথড আপনাদেরকে দেখিয়েছিলাম। সেখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটি ডোমেন অ্যাড করতে হবে, তাহলে আপনাদের এই লিঙ্কটা খুব ভালো কাজ করবে। তো যারা আমার আগের ভিডিওটি দেখেছিলেন তারা এই মেথডেই ডোমেন কিনবেন এবং ডোমেন কিনে কিভাবে আপনারা এটা রিডাইরেক্ট করবেন আমি এর পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা একটা ডোমেন ক্রয় করি। ডোমেন কেনার জন্য প্রথমে আপনাকে এই সাইটে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আপনারা সাইন আপ অপশনে ক্লিক করবেন। এখান থেকে সকল ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি বলছি, আমার ভিডিও ডেসক্রিপশনে আমার রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা আমার রেফারেল লিঙ্ক থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আর যাদের হচ্ছে বিটকয়েন নাই, বিটকয়েনের মাধ্যমে কেনার জন্য আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো। আমার কাছ থেকে বিটকয়েন নিয়ে আপনারা এখান থেকে ডোমেন হোস্টিং কিনতে পারবেন। তো পরবর্তী সকল প্রসেসগুলো আমি আস্তে আস্তে দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন। প্রথমে এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন, তারপরে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দিয়ে ইমেল অ্যাড্রেসটা দিবেন। এখানে সাইডে যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন এটা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা আপনাদের পছন্দ মতো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নিতে পারবেন। অবশ্যই আপনার ভ্যালিড মেলটা দিবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা সাইন আপ করবেন। আমি আমার অ্যাকাউন্টে সাইন আপ করে নিচ্ছি। অ্যাকাউন্টে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এটা হচ্ছে নেমচিপের ড্যাশবোর্ড। এখান থেকে আপনারা প্রত্যেকটা অপশন পেয়ে যাবেন। এখানে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ড, তারপর আপনার যে ডোমেনগুলা খুব তাড়াতাড়ি হচ্ছে এক্সপায়ার হয়ে যাবে সেগুলো দেখতে পারবেন। ডোমেন লিস্ট, আপনি যেগুলো ডোমেন কিনেছেন এইগুলো দেখতে পারবেন। তারপর প্রোডাক্ট লিস্ট, আপনার ডোমেন ছাড়াও এখান থেকে কি প্রোডাক্ট কিনেছেন সেগুলো দেখতে পারবেন। তো আমি যদি ডোমেন লিস্টে যাই, দেখবেন এখান থেকে আমার অলরেডি 3টা ডোমেন কিনা আছে আমার স্মার্ট লিঙ্কে, যেগুলো আমি কানেক্ট করেছি। তো এখান থেকে আমার 3টা ডোমেন কিনা আছে .live। তারপরে আপনারা যদি এক্সপায়ার সনে ক্লিক করেন তাহলে আমার যে ডোমেনগুলো খুব শীঘ্রই এক্সপায়ার হবে সেগুলা এখানে শো করবে, কিন্তু আমার এখানে কোনো ডোমেন খুব শীঘ্রই এক্সপায়ার হবে না, তাই দেখাচ্ছে না। আর প্রোডাক্ট লিস্টে যদি যান, আর ডোমেন ছাড়াও ডোমেনের সাথে যেই SSL সার্টিফিকেট বা আদার যদি কোনো পারচেস করেন তাহলে এখানে এগুলার মেয়াদ সহ বিস্তারিত আপনাদেরকে দেখাবে। তো আমাদের হচ্ছে ডোমেন কিনতে হবে। ডোমেন কেনার জন্য ডোমেন অপশনে ক্লিক করব, তারপরে এখান থেকে হচ্ছে ডোমেন নামটা সার্চ করব। আমরা যে নামে ব্লগার ক্রিয়েট করছিলাম বা আপনারা যে নামে ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেই নামে এখানে প্রথমে দেখে নিতে হবে ডোমেন কিনা আছে কিনা। আপনি যদি একবার একটা ডোমেন কিনেন সেই ডোমেনটা আর কেউ কিনতে পারবে না, বা আপনার সাইটের নামে যদি অলরেডি একটা ডোমেন কিনা থাকে সেটা আপনি ইউজ করতে পারবেন না। তো আমি এখানে একটা নাম সার্চ করছি, এটা আমি সিপিএর কাজে ইউজ করব, তাই এখানে এটা সার্চ করে দেখি। দেখেন এখানে যদি imachat.chat যেটা আছে এটা স্পেশাল $8 দিয়ে কিনতে পারবো। আর .comটা অলরেডি কিনা হয়ে গেছে, এটা রেজিস্টার করা আছে 2019 সালে, এটা আমরা কিনতে পারবো না, এটা অলরেডি কিনা আছে। তারপরে যদি আপনি বেশি ডলার দিয়ে কিনতে চান তাহলে মেক অফারে ক্লিক করে আপনার যে দামটা দেখাবে সেটা আপনি ডিল করার মাধ্যমে কিনে নিতে পারবেন। এটা একটা কোম্পানি অলরেডি কিনে রাখছে। তো আমাদের এটা দরকার নাই, আমরা অন্য একটা নামে নিব, বা এখানে দেখি অন্য যে ডোমেনগুলো আমাদের প্রয়োজন, যেমন .live, .me এগুলো অ্যাভেলেবেল আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন $2 এটা .me, এটা 1 বছরের জন্য আমি নিতে পারবো। .meটা $2। তারপর XYZ নিতে পারবো $1। তারপরে আছে শপ, হেলথ, বিজ, US, স্টুডিও, ডিজাইন। তো আমি আপনাদেরকে দেখাই যে .com ডোমেন আসলে এখানে কত প্রাইস আসে। যদি আমরা একটু অন্যরকম করে দিই সাইটের নামটা,
এটা অ্যাভেলেবেল আছে। .com ডোমেন এখানে $7 $7.38 আপনি 1 বছরের জন্য পেয়ে যাবেন। আর পরবর্তী রিনিউ করতে হলে পরের বছর থেকে আপনি $8 এটা কিনতে পারবেন। তো আমরা যেহেতু .com ডোমেন কিনবো না, আপনারা সেম প্রসেসে .com ডোমেন কিনতে পারবেন। আমরা জাস্ট এটা .me যে ডোমেনটা আছে ওইটা নিব। তো এটা .meটা হচ্ছে $2 আর .xyzটা হচ্ছে $1। আমরা .meটাই নেই, বা আপনাদের দেখানোর জন্য আমি .xyzটা নিছি। অ্যাড টু কার্ডে ক্লিক করব। দেখেন এটা আমার কার্ডে অলরেডি অ্যাড হয়ে গেছে। এখানে দেখেন ভিউ কার্ডে ক্লিক করব এখান থেকে। এখানে আমি আপনাদের সুবিধার্থে একটা বলে নেই, এখানে একটা এক্সটেনশন অ্যাড করে নিতে পারবেন। হানি নামক একটা এক্সটেনশন আছে, যে এক্সটেনশনটা আপনাকে এখানে প্রোমো কোড ইউজ করলে আপনারা আরও ছাড় পাবেন, এখান থেকে কিছু ডলার মাইনাস হবে। যেহেতু আমার এখানে $1.18, এখান থেকে আর ছাড় হওয়ার কিছু নেই। আপনারা যারা $10 $20 আপনাদের এখানে যাই হবে, আপনারা ইচ্ছা করলে হানি এক্সটেনশনটার মাধ্যমে এটা অ্যাপ্লাই করে, কুপন অ্যাপ্লাই করে আপনারা এখান থেকে কিছু ডলার মাইনাস করে নিতে পারবেন, অর্থাৎ কিছু ছাড় পাবেন এই সাইট থেকে। এক্সটেনশনটা হানি এক্সটেনশন লিখে সার্চ করলেই আপনারা ক্রোম ওয়েব স্টোরে এটা পেয়ে যাবেন। এখান থেকে এটা জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন এখান থেকে নেমচিপ থেকে এখানে ক্লিক করবেন, তখন এই যে যখন এই অপশনটাতে আসবে কনফার্ম অর্ডার আসবে, আপনারা হানিতে ক্লিক করবেন, অটোমেটিক কুপন অ্যাপ্লাই করবে। এটাতে অটোমেটিক কুপন অ্যাপ্লাই করে আপনাদের জন্য যেই কুপনটা ভ্যালিড সেটাই এখানে চলে আসবে। আর যারা নতুন ডোমেন হোস্টিং কিনবেন তাদের জন্য একটা কুপন কোড হচ্ছে ওয়েলকাম 30, আপনাদের জন্য ডেসক্রিপশনে আমি লিখে দিয়ে রাখবো। ওয়েলকাম 30 ইউজ করে আপনারা একটা ছাড় পেতে পারেন এই সাইট থেকে। তো এখান থেকে আপনারা দুইভাবে হচ্ছে ডোমেন হোস্টিং পারচেস করতে পারবেন। একটা হচ্ছে সরাসরি পেমেন্ট করার মাধ্যমে, আর দ্বিতীয়টা হচ্ছে আপনারা এই সাইটটাতে আগে রিচার্জ করে নেবেন। রিচার্জ করার জন্য আপনার যে মেথডটা আছে সেটা আমি পরে দেখাই। এখান থেকে অর্ডারটা কনফার্ম করি। আমার অলরেডি $1.18 উপরে আছে, তাই আমি এখান থেকে কনফার্ম অর্ডার করলাম। দেখেন এখানে আমার কুপন অ্যাপ্লাই হচ্ছে, হানি থেকে অটোমেটিক কুপন অ্যাপ্লাই করতেছে। তো প্রথমে এখানে আপনাদের সব কিছু দেখাবে যে আমরা কি কি পাচ্ছি। এখানে ডোমেন রেজিস্ট্রেশন 1 ইয়ারের জন্য $1, তারপর আইক্যান ফি হচ্ছে 18 সেন্ট। এই আইক্যানটা হচ্ছে আপনাদের ডোমেন যে মেনটেনেন্স করে যেই সংস্থাগুলো আছে, এটা হচ্ছে আইক্যান। এখানে ম্যানেজমেন্টের জন্য একটা চার্জ দিতে হয় 18 সেন্টের মতো। তারপর হচ্ছে হুইজগার্ড যেগুলো আসলে আপনার ওয়েবসাইটকে প্রোটেক্ট করে, সেটা এখানে 1 বছরের জন্য সাবস্ক্রিপশন, এটা ফ্রি পেতেছেন। তো সাব টোটাল আসছে আমাদের $1.18। তো এইখানে আমি প্রথমবার যখন ডোমেন হোস্টিং কিনছি আমার ইনফরমেশনগুলো অলরেডি দেওয়া আছে, আপনারা যদি না দেন তাহলে হচ্ছে এরকম পাবেন। এখানে সব কিছু দিতে হবে, অ্যাড্রেস লাইন, জিপ কোড, মানে সকল ইনফরমেশন আপনার দিয়ে রাখতে হবে। বিলিং অ্যাড্রেসের মধ্যে আপনার নিজের পার্সোনাল ইনফরমেশনগুলো বিলিং অ্যাড্রেসে দিয়ে রাখতে হবে। তো এখানে পেমেন্ট মেথডের জন্য 3টা অপশন আছে। এখানে আমার অ্যাকাউন্ট ফান্ড থেকে নিবে, অর্থাৎ আমার এখানে অলরেডি $2 মতো আছে, সেখান থেকে এটা কেটে নিবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে রিচার্জ করবেন। তার আগে আমি ডোমেনটা কিনি। তো কন্টিনিউতে ক্লিক করলাম, পে নাওতে ক্লিক করলাম। আমার অলরেডি ডোমেন হোস্টিংটা কিনা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ইউর অর্ডার ইজ প্লেসড অন December 21, সব কিছু এখানে দেখাইতেছে। তারপর আমার বিলিংটা পেমেন্ট ডাউনলোড রিসিপ্টে যদি ক্লিক করি তাহলে আমার যে ডোমেন হোস্টিং কেনার যে ইনভয়েসটা আছে ওইটা আমার ডাউনলোড হয়ে যাবে। আবার আপনার মেলেও এটা দিয়ে দিবে। আমার যদি মেলটা একটু চেক করি, দেখেন এইখানে আমার সব কিছু বিলিং ইনফরমেশন সব কিছু দিয়ে দিয়েছে। তো আপনারা সেমভাবে হচ্ছে এটা ডাউনলোড করে নিতে পারেন বা ইমেল থেকে কালেক্ট করতে পারেন। যারা হোস্টিং কিনবেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ এখানে আপনার cPanel এর ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিবে। তো এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে ডোমেন কিনতে পারেন। আর যারা রিচার্জ করবেন তাদের জন্য হচ্ছে নেমচিপে চলে যাবেন প্রথম, তারপর অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্ট থেকে এই যে এখানে চলে আসবেন। দেখেন আমার এখানে যে ডোমেনগুলো কিনা আছে এগুলো দেখাচ্ছে। অ্যাকাউন্ট থেকে ড্যাশবোর্ড থেকে দেখবেন অ্যাকাউন্ট ব্যালেন্স, এখানে 1.1 লেখা আছে। আমার আগে একটা যে ডোমেনগুলো কিনলাম এখান থেকে কাটছে। তো আমি এখান থেকে টপ আপ করে নিব। টপ আপ করার জন্য
প্রথমে ক্লিক করব এই টপ আপে, তারপর অপশন সিলেক্ট করব। এখানে 3টা অপশন আছে, কার্ড পেমেন্ট, পেপাল, বিটকয়েন। তো বিটকয়েন আমরা ক্লিক করব, যেহেতু আমাদের দেশে বিটকয়েন অ্যাভেলেবেল পাওয়া যায়। পেপালটা এলাও না, আর অনেকেরই কার্ড নাই। আর যাদের কার্ড আছে তারা অ্যাকোয়া মাস্টার কার্ড বা পেওনিয়ারের মাস্টার কার্ড এগুলো ইউজ করতে পারেন। তো বিটকয়েন থেকে আমরা নেক্সটে ক্লিক করব, তারপর পেটা আমরা সিলেক্ট করে দিব, আর এখান থেকে $5 সিলেক্ট করে দিলাম। তো অ্যাড ফান্ডে ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু ইরর 1009 এটা দেখাচ্ছে। তো আপনারা এটা যদি আসে, কারণ আমাদের হচ্ছে বিটপেটা আমাদের দেশে অ্যালাউ না, তাই আমরা ভিপিএনটা অন করে দিব, ইউনাইটেড স্টেট ধরে এটা অন করে দেব। তো আবার রিলোড করলাম। এখন দেখবেন আমাদেরকে বিটপে থেকে কয়েনবেসের মাধ্যমে রিডাইরেক্ট হয়ে গেছে অটোমেটিক। তো আমাদের কয়েনবেস থেকে এটা কেটে নেবে, আমরা কয়েনবেসটা সিলেক্ট করে দিব এখানে। তো কানেক্ট করার জন্য বলতেছে কানেক্ট টু কয়েনবেস, তো আমরা এই অপশনটাতে ক্লিক করব। অটোমেটিক এই যে আমাদের এখানে কয়েনবেসে লগ ইন করা আছে, কিন্তু দেখেন $183 আছে, এখান থেকে কেটে নেবে। তো আপনাদের যাদের ডোমেন হোস্টিং কিনবেন বা সিপিএ মার্কেটিংয়ের জন্য যাদের ডোমেনের প্রয়োজন হয়, আমার কাছ থেকে বিটকয়েন নিয়ে আপনারা কিনতে পারবেন, বা আপনাদের অ্যাকাউন্টে আমি রিচার্জও করে দিতে পারবো। আপনারা সেই ক্ষেত্রে আমার জন্য আমার এখানে স্কাইপিতে যোগাযোগ করতে পারেন। স্কাইপি অ্যাড্রেস আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একটু ওয়েট করতে হবে, আমার নেটটা স্লো। তো এরকম একটা অপশন আপনাদের সামনে আসবে। আমার এখানে আমার কয়েনবেসের ইনফরমেশনগুলো দেখাচ্ছে, আপনি অথরাইজ এটাতে ক্লিক করে দিবেন, তখন অটোমেটিকলি ফান্ড ট্রান্সফার হয়ে যাবে। আমার এখানে কয়েনবেস লগ ইন করা ছিল, যার ফলে অটোমেটিকলি আমার এখান থেকে ডলার কেটে নিছে। বিটপের মাধ্যমে কয়েনবেস থেকে সাকসেসফুলি পেমেন্টটা আমার নেমচিপে চলে গেছে, নেমচিপে পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন নেমচিপের ব্যালেন্সটা চেক করব। আমার নেমচিপে আগে ব্যালেন্স ছিল $1, এখানে দেখতে পাচ্ছেন 6.01 ব্যালেন্স আছে। তো আপনারা এইভাবে এখান থেকে টপ আপ করে বিটকয়েনের মাধ্যমে অ্যাকাউন্ট নিয়ে আপনারা ডোমেন হোস্টিং সব কিছু কিনতে পারেন। এখানে ডোমেন হোস্টিং দুইটাই খুব ভালো। হোস্টিং সার্ভিসের কথা যদি বলি, এখানে শেয়ার্ড হোস্টিং আছে, যেখানে আপনাকে ছাড়াও আরও কয়েকজনকে এই সার্ভারটা ইউজ করতে দেওয়া হয়, এই কারণে এটা শেয়ার্ড হোস্টিং বলে। আর ওয়ার্ডপ্রেসে যারা কাজ করবেন তারা ওয়ার্ডপ্রেস হোস্টিংটা নিতে পারেন। তো যারা হোস্টিং কিনবেন, আমার সাজেশন থাকবে হচ্ছে যদি ভালো কোনো সাইট এখানে রান করাতে চান, তাহলে তাদের যে দ্বিতীয় প্যাকেজটা আছে স্টেলার বিজনেস, এটা ইউজ করতে পারেন। এটা $4 মাসে খরচ হবে। আর যারা নতুন অবস্থায় আছেন, নতুন কোনো সাইট রান করবেন যেটা খুব স্পিডের দরকার নেই, তারা এই হোস্টিংটা ইউজ করতে পারেন। শুধু স্টেলার যেটা, এটা মান্থলি $1.58 চার্জ নেয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ডোমেন হোস্টিং সম্পর্কিত কোনো সমস্যা হলে আমাদের গ্রুপ বিটবাই টেকনোলজিতে পোস্ট করবেন। এছাড়াও এখানে সিপিএ মার্কেটিং রিলেটেড বিভিন্ন পোস্ট করা হয়। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।